আপনি কি জানেন পুরী সূর্য মন্দিরের প্রধান দরজা 120 বছর ধরে কেন বন্ধ রয়েছে? সরকারও এই মন্দিরের দরজা খুলতে ভয় পায়। এই কারণেই হয়তো এই মন্দিরে ভক্তদের জায়গায় ট্যুরিস্ট আর অ্যানসিয়েন্ট বিশেষজ্ঞরা যেতে বেশি পছন্দ করেন। অনেক মানুষের ধারণা এই মন্দির এই কারণে বন্ধ হয়েছিল কারণ এর ভিতরে এমন কিছু লুকিয়ে আছে যেটি সরকারও চায় না যে এর ব্যাপারে কেউ কিছু জানুক। এই মন্দিরের নাম কোণার্কের সূর্য মন্দির। ভগবান সূর্যকে সমর্পিত এই মন্দিরকে ভারত ও পৃথিবীর সবথেকে রহস্যময় মন্দিরগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। কারণ আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই মন্দিরের আশেপাশে যারা থাকেন তারা রোজ রাতে এই মন্দির থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পান। এর মধ্যে বেশিরভাগ সঙ্গীত ও নৃত্যের আওয়াজ শোনা যায়। সাথে মন্দিরকে নিয়ে এমন এক কথা উঠে আসে যে এই মন্দিরের চূড়ায় এক 52 টনের চুম্বক লাগানো ছিল, যেটি পরে গিয়ে কিছু বিদেশি আক্রমণকারীরা চুরি করে নিয়ে চলে যান। বলা হয় ভারত সরকার এই মন্দিরের প্রধান দরজাকে অনেকবার খোলার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কোনোবারই সেই প্রচেষ্টা সফল হয়নি, কারণ শেষে কোনো না কোনো বাধা চলেই আসতো এবং সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসতো। সেই জন্য সরকারও চায় না এই মন্দিরের সত্য সবার সামনে আসুক। তো আজ আমি ভারতের ইতিহাসে সবথেকে প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম কোণার্কের মন্দিরের রহস্য এবং তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। উড়িষ্যার পুরী থেকে 22 মাইল দূরে অবস্থিত কোণার্কের মন্দির চন্দ্রভাগা নদীর কিনারায় অবস্থিত। ভারতের সূর্যদেবের ওপর সমর্পিত সবথেকে বড় এই মন্দিরের ভব্যতা ও আশ্চর্যজনক গঠনের কারণে এটিকে ভারত সরকার পৃথিবীর 10 সবথেকে বড় মন্দিরের তালিকায় রেখেছে। এই মন্দিরের গঠন একটি রথের মতো। এই মন্দিরের চারপাশে 12 বিশাল রথের চাকার মতো চাকা রয়েছে, যার সামনে 7 বিশাল আকৃতির ঘোড়ার মূর্তি রয়েছে। এছাড়াও অনেক মানুষ এমনও মনে করেন যে এই মন্দিরের যে চাকাগুলি বানানো হয়েছে সেগুলি পৃথিবীর চারিদিকে চক্র লাগানো 12 মাসের সময়ের অন্তরালকে বোঝায়। এবার এই মন্দিরকে কেন বানানো হলো সেটা তো বিজ্ঞানের কাছে আজও রহস্য, কিন্তু কিছু ধার্মিক পুস্তকে এই মন্দিরকে নিয়ে কিছু তথ্য পাওয়া যায়, যেখানে বলা হয় যে এই মন্দিরের নির্মাণ ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শম্ভ করেছিলেন। একবার নারদ মুনি অভদ্র ব্যবহারের কারণে শাম্বকে অভিশাপ দিয়েছিলেন। তখন এই শ্রাপ থেকে মুক্তি পাবার জন্য শাম্ব যখন ঋষি কটকের কাছে গেলেন, তখন তিনি বললেন যে তোমায় এই অভিশাপ থেকে কেবল ভগবান সূর্যই বাঁচাতে পারবেন। শাম্ব তখন চন্দ্রভাগা নদীর কিনারায় গোটা 12 বছর পর্যন্ত সূর্যদেবের তপস্যা করেন, যাতে ভগবান সূর্যদেব প্রসন্ন হয়ে শাম্বকে তার অভিশাপ থেকে মুক্ত করে দেন। তারপর শাম্ব ভগবান সূর্যদেবকে প্রসন্ন করার জন্য এক ভব্য সূর্য মন্দিরের নির্মাণ করেন। এই মন্দিরকে কোণার্কের সূর্য মন্দির বলা হয়। মন্দিরটিকে ঠিক সেখানেই বানানো হয় যেখানে শাম্ব 12 বছর পর্যন্ত তপস্যা করেছিলেন। বলা হয় এই মন্দিরের মুখ্য সূর্যদেবের মূর্তিকে স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছিলেন। এছাড়াও এই মন্দিরকে নিয়ে একটি কথা এও রয়েছে যে কোণার্কের সূর্য মন্দির গঙ্গার রাজবংশের প্রসিদ্ধ শাসক রাজা নরসিংহদেব 13 শতাব্দীতে প্রায় 1200 শ্রমিকের সহায়তায় বানিয়েছিলেন। এখন কোণার্কের সূর্য মন্দিরকে নিয়ে এও মান্যতা রয়েছে যে মন্দির থেকে সন্ধ্যাবেলায় নাকি পায়েলের শব্দ শোনা যায়। এখানে নাকি সন্ধ্যার পর নর্তকীরা আসে। এনারা সেই নর্তকী যারা এককালে রাজার মহলে নৃত্য করেছিলেন। বলা হয় 1903 সালে হঠাৎ ব্রিটিশ শাসক দ্বারা এই মন্দিরকে সম্পূর্ণভাবে বালি দিয়ে চাপা দিয়ে বন্ধ করে দেওয়া হয়, আর এই মন্দিরের মুখ্য দরজা তবে থেকে আজ অবধি বন্ধ রয়েছে। ওই দিনের পর থেকে 120 বছর হয়ে গেছে, কিন্তু আজও ভারত সরকার এই মন্দিরের মুখ্য দরজাকে খোলার সাহস পাননি। এই মন্দিরকে আসলে দুটি ভাগে নির্মাণ করা হয়েছিল, যার সামনের ভাগ বর্তমান সময়ে প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু বলা হয় প্রাচীনকালে মন্দিরের এই অংশে এক মেটালিক আবরণ ছিল, যার কারণে সূর্যের সবথেকে প্রথম কিরণ মন্দিরের সামনের অংশ থেকে প্রতিফলিত হয়ে মুখ্য মন্দির ও তারপর মুখ্য সূর্য ভগবানের প্রতিমার উপর পতিত হতো। মান্যতা তো এও রয়েছে যে আজ থেকে কয়েকশো বছর পূর্বে মন্দিরের শীর্ষে এক 52 টনের চুম্বক উপস্থিত ছিল, যেটি আকারে ছিল খুবই বড়। সেটি সম্পূর্ণ মন্দিরের ভারসাম্য ও সুরক্ষা প্রদান করত। আপনি শুনলে চমকে যাবেন, ওই চুম্বকের কারণেই তখনকার সময়ে মন্দিরে থাকা মুখ্য সূর্যদেবের লোহার মূর্তি হাওয়ায় ভাসত। তখনকার সময়ে এরকমের বিজ্ঞান দেখে বোঝা যায় যে সনাতন ধর্ম তখনকার সময় কতটা অ্যাডভান্স ছিল। কিন্তু দুঃখের বিষয় আজ আমরা এমন আর্কিটেকচার আর দেখতে পাই না, কারণ
বলা হয় প্রাচীন সময়ে ভারতের সমুদ্রপথে আসা আক্রমণকারীরা এই মন্দিরে থাকা চুম্বক চুরি করে নিয়ে চলে যায়, কারণ যখনই তারা সমুদ্রপথে ওই মন্দিরের পাশ দিয়ে যেত তখন এই মন্দিরের চুম্বকের কারণে তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। শোনা যায় যখন এই বিশাল চুম্বককে মন্দির থেকে সরানো হলো, এই মন্দির ধীরে ধীরে ভাঙতে শুরু করলো, কারণ চুম্বকটি এই মন্দিরের গঠনের এক গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। 16 শতাব্দীতে যখন মুসলিম শাসক দ্বারা এই মন্দিরকে ভাঙার ছক কষা হচ্ছিল, তখন এই মন্দিরে থাকা ভক্তরা কোনোভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এই মন্দিরকে বাঁচিয়েছিল এবং ভগবান সূর্যদেবের প্রধান মূর্তিকে মাটির তলায় চাপা দিয়ে দেন। কিন্তু তারপর এই মূর্তির সাথে কি হয়েছিল তা কিন্তু আজও এক রহস্য, কারণ অনেকেই মনে করেন এই মূর্তিকে মাটি থেকে বের করে তাকে পুরীর জগন্নাথ মন্দিরে রেখে দেওয়া হয় এবং আজ ওই মূর্তি জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে ইন্দ্রদেবের মূর্তির কাছে বিরাজমান রয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষ আজও এই কথাকে বিশ্বাস করেন না। তাদের বিশ্বাস আজও সূর্যদেবের সেই প্রাচীন মূর্তির সন্ধান পাওয়া বাকি আছে। যেহেতু এই মন্দিরের মুখ্য দরজা সবসময় বন্ধ থাকে এবং তার ভিতরে মুখ্য সূর্যদেবের মূর্তিও নেই, এই কারণে আপনি এখানে ভক্তদের ভিড় কম দেখতে পাবেন, বরং সেই সব মানুষ এখানে বেশি আসেন যারা এই মন্দিরের স্ট্রাকচার এবং ভব্যতাকে দেখতে আসেন এবং সেগুলোকে নিয়ে স্টাডি ও রিসার্চও করতে পছন্দ করেন। বলা হয় 16 শতাব্দীতে মুসলিম শাসকের আক্রমণে এই মন্দির খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার আশেপাশে বাগানও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এক সময় তো এমনও মনে করা হচ্ছিল যে এই মন্দির বেশি সময় পর্যন্ত টিকেই থাকতে পারবে না। তারপর এই মন্দিরের প্রাচীন ইতিহাসের কথা ভেবে 1901 সালে ব্রিটিশ অফিসার জন বার্ডেন এই মন্দিরের চারিপাশে বড় বড় দেওয়াল নির্মাণ করেন এবং এই মন্দিরকে সম্পূর্ণভাবে বালি দ্বারা আবৃত করে দেন, যাতে করে বাইরের আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে এই মন্দিরকে বাঁচানো যায়। অনেক বছর পার হয়ে যাবার পর পুনরায় এই মন্দিরকে বালি থেকে বের করা হয় এবং তার মেরামতের কাজ শুরু করা হয়। বর্তমান সময়ে মন্দিরের অবস্থা আগের থেকে তো অনেকটাই ভালো আছে এবং ভারত সরকারও এই মন্দিরকে এক বিশেষ গুরুত্ব দেয় এবং সময় আসলে তার রিনোভেশনও করানো হয়। কিন্তু আজও এই প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি যে কেন ভারত সরকার এই মন্দিরের মুখ্য দরজাকে আজও খোলেনি। এর ভিতরে কি এমন আছে, কেন তা সকলের সামনে আনা হচ্ছে না? এখন একটি কারণ এও হতে পারে যে ওই মন্দিরের মুখ্য দরজা অনেক প্রাচীন সময়ে বানানো হয়েছিল। এখন হতে পারে মন্দিরের বেশিরভাগ জায়গার ভার এই দরজার ওপরেই টিকে রয়েছে, তাই কোনোভাবে যদি দরজাটি খোলা হয় তাহলে মন্দিরটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু এটি একটি প্রাচীন মন্দির এবং এর পিছনে অনেক ইতিহাস রয়েছে, তাই ভারত সরকারও হয়তো কোনোভাবেই এর জন্য কোনো রিস্ক নিতে চান না। যদিও এটি কেবল একটি আন্দাজ, আসল রহস্য কি তা আজও অজানা। এ বিষয়ে আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরে আবারও এরকম এক রহস্যময় মন্দিরের ইতিহাস নিয়ে।